হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা, মুক্তা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো নতুন আরও একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়ে গেলাম। আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের এই ছোট্ট ভিডিওটা দেখছেন খুব ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। দীর্ঘ অনেক দিন পর আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো এই জিনিসগুলো অনেক দিন আগেই তৈরি করে রেখেছিলাম আর ভিডিওটাও করা ছিল, তো বিশেষ কিছু কারণের জন্য আমি এই কাজগুলো অফ রেখেছিলাম। তো আজ থেকে আবার স্টার্ট করেছি নতুন করে আপনাদের সাথে যোগ দেওয়ার জন্য। তো এই যে ওয়ালমেটগুলো তৈরি করেছিলাম, তো সেইগুলাই লাগিয়ে নিয়েছি আর রুমটাকে একটু ডেকোরেশন করেছিলাম, তো সেগুলো একটু শেয়ার করলাম। শত ব্যস্ততার মাঝে এই কাজটাকে একদমই ইগনোর করে চলে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু ওইভাবে কখনোই পারিনি। তো অনেক দিন পর হলেও আপনাদের সাথে আবার সামিল হওয়ার চেষ্টা করেছি। তো টুকটাক ঘরের মোটামুটি সব কাজ করে নিয়েছি, সকালের নাস্তাটাও করা হয়ে গিয়েছে। আর এখানে কিছুটা সবজি বাজার নিয়ে এসেছে আর কিছু মাছ, তো সেগুলোই এখন একটা একটা করে বের করে নিচ্ছিলাম। এমন একটা সময়ের মধ্যে দিয়ে পার করেছি জীবনটাকে, তো সেটারই কিছু অংশ আপনাদের সাথে একটু শেয়ার করি। তো কথার মাধ্যমেই আমি আমার দুই ছেলেকে স্কুলে ভর্তি করানো নিয়ে খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম। তো সেটা বলে আর কি হবে, যাই হোক ছেলেরা মাশাআল্লাহ ভালো একটা স্কুলে চান্স পেয়েছে, এটাই আমার কাছে অনেক কিছু। কিছু পেতে হলে কিছু দিতে হবে, এইটাই তো বাস্তব কথা। তো তারই একটা উদাহরণ এটা। আমি যে কাজগুলা করি, তো সেইগুলা কন্টিনিউ করতে পারিনি শুধু বাচ্চাদের কারণেই। আর তো আমি যেহেতু একটু কষ্ট করে ওদের জন্য ওদের পিছে একটু সময় দিয়েছি, তো ওরাও আমার সেই কষ্টটা বুঝে মনের যে আশা ছিল, তো সেটা ইনশাল্লাহ ওরা পূরণ করে দিয়েছে। লেখাপড়াটা ওরা ভালো করে করেছে আর ভালো একটা স্কুলে চান্স পেয়েছে, এটা আমার কাছে বড় পাওয়া। তো এর চাইতে আর কি বা চাইতে পারি ওদের কাছ থেকে। আর এরপর ওদের ভর্তি, তারপরে স্কুলের ড্রেস আপ, এগুলো নিয়েও খুবই একটা ব্যস্ততার মধ্যে পেরেশানির দিন পার করেছি। তো সেগুলো নিয়েই মানে একদম সব কিছু মিলে একাকার হয়ে আছে। তার মধ্যে আমার মা উনি একটু অসুস্থ ছিল, তো সেটারও সমস্যার সমাধান হয়েছে। যাই হোক ওনার একটা অপারেশন হয়েছে, তো সবার দোয়াতে মাশাল্লাহ খুব ভালোভাবে তিনি এখন সুস্থ সবল আছে। আর এই ভিডিওগুলো করা হয়েছে অনেক দিন আগে, কিন্তু তখন প্রথম অবস্থায় আমার মা যখন আমাদের বাসায় এসেছে, তো ঠিক সেই অবস্থার এই অংশগুলা আমি যখন ঘরের টুকটাক কাজকর্মগুলা করতেছিলাম, তো এর মধ্যে আমার মা কিন্তু রান্না বাড়ার দিকটা পুরোপুরি উনি হ্যান্ডেল করছিল। আর কিছু কাপড় ধোলাই করে দেওয়া হয়েছিল, তো সেগুলো বেলকনিতে নেড়ে দিয়েছিল। তো সেই কিছু অংশ ফুটেজ একত্র করে আজকের এই ভিডিওটা। আমরা কিন্তু দাঁত থাকতে দাঁতের মর্মটা বুঝি না, তো সেই কী জন্য কথাটা বললাম, আসলে আমার মা আমার কাছে যখন ছিল এই ভিডিওগুলো কিন্তু তখনকার, আর এখন যে ভয়েসটা দিচ্ছে, তো সে আবার তার গ্রামের বাড়িতে চলে গিয়েছে তারপরেই। তো কি করার, কিছুই করার নেই, বাস্তবতাটা মেনে নিতেই হবে। তো সেই ক্ষেত্রেই বললাম দাঁত থাকতে দাঁতের মর্মটা যেন সবাই আমরা বুঝতে পারি। মা যতটা সময় আমার কাছে ছিল, আসলে কি বলবো, বলে বোঝানোর ভাষা নেই। উনি আমার প্রত্যেকটা কাজের মধ্যে হেল্প করেছে, কি বলবো সেটা আমি বলে মানে বোঝাতে পারছি না। যখন আমি ভয়েসটা দিচ্ছিলাম আমার খুব কষ্ট হচ্ছিল কথাগুলো বলতে, যে আমার কাছে যেন একটা ছায়ার মতো একটা মানুষ ছিল। আমাকে দিক নির্দেশনার থেকে শুরু করে প্রত্যেকটা কাজে তিনি হেল্প করেছে। যাই হোক, এই যে এখানে যে আজকের রান্নাবাড়াগুলো দেখছেন, সেগুলো কিন্তু প্রায়গুলো আমার আম্মা করেছে। তো এই ভর্তাগুলা, তারপরে হচ্ছে আরও ছোট মাছের যে ভর্তা আছে, যেগুলা আমি কিংবা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে, তো সেগুলোই আজকে তৈরি করা হয়েছে। যখন মা রান্নাবাড়াগুলো করছিল, তখন কিন্তু আমি বাকি কাজকর্মগুলো মোটামুটি গুছিয়ে নিয়েছিলাম। তো সেই জন্য বললাম মা থাকলে যে কাজগুলো হয়, আমার আর কাজের এতটা প্রেশারও থাকে না।
আর এখানে শীতের সবজি দিয়ে যে মাছটা রান্না করা হয়েছে এগুলো খেতে খুবই অসম্ভব মজাদার হয়েছিল। খুবই সিম্পল খাবার দাবার, তারপরেও এতটা আদর আর মায়ার মধ্যে জড়ানো ছিল যে এই খাবারগুলো, সেগুলো বলে আর বোঝানো যাবে না। যাই হোক, খাওয়া দাওয়া করে এরপর বিকালবেলা থেকে আবার ভিডিওটা স্টার্ট করেছিলাম। চা নাস্তাটা করে এখানে একটা ডিআইওয়াই করার জন্য বসেছিলাম। তো আমার হাজব্যান্ড বলতেছে দাও আমি একটু কালারটা করে দেই। এখানে প্রথমে সাদা কালার করে কাচের যে জারগুলা সেগুলাকে পুরোটাই একদম সাদা করে তারপরে হচ্ছে এর মধ্যে রংটা করে আর্ট করতে হবে। জানি না এখন পর্যন্ত কেউ আমার এই ভিডিওটা দেখছেন কি না, যদি দেখে থাকেন তো প্লিজ একটা লাইক দিবেন। আর দেখতে দেখতে যদি বেশি ভালো লেগে যায় তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি, আজকের মতো এখানেই বিদায় নিয়ে নেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী একটা ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।